কথা দিলে কথা রাখতে হয়। কইছিলাম না দোকান লয়ে দিমু। জি ভাই। এই যে এই দিক দিয়ে হচ্ছে মতিঝিলের রাস্তা, এইখান থেকে সোজা 5 মিনিট হাঁটলেই মতিঝিলের রাস্তা। মানে মেহেদি হচ্ছে আমাদের ঘুরি তেহারি অ্যান্ড কাবাব ঘর। পুরাতন ব্র্যাক ইউনিভার্সিটির পাশে যে দোকানটা আমাদের প্রধান শাখা, এটা হবে তার হচ্ছে দ্বিতীয় শাখা। আমরা হচ্ছে যেহেতু কিচেন আছে, আমাদের বাবুর্চি আছে, সব আমাদের যেহেতু রেডি হচ্ছে, এর জন্য আমরা হচ্ছে আরেকটা দোকান নিয়ে নিলাম। এটা হচ্ছে মেহেদি পরিচালনা করবে, মেহেদি সবকিছু করবে। লাভবংশ দোকানের ভাড়া টাড়া সবকিছু বাদ দিয়া লাভবংশ মেহেদি নিয়ে যাবে। মেহেদিরা পারবে কেন জানেন? মেহেদি তো একদম ফুটপাত থেকে ব্যবসাটা শিখে আসছে, এর জন্য পারবে। মেহেদির জায়গায় অন্য কোনো লোক থাকলে পারবে না। এই দোকানে সব আছে। যেমন আমাদের ওই দোকানটাতে পানির লাইন আনতে হচ্ছে, প্রচুর পরিমাণে খরচ হচ্ছে। এই দোকানটা ওই হিসাবে খুব একটা খরচ হবে না। শুধু আমাদের যে সিগনেচার ডেকোরেশনটা দোকানের, ওই ডেকোরেশনটা আমরা করবো শুধু এখান দিয়ে। এগুলো আরো একটু উন্নত মানের করব। আর খাবারের মান তো বাংলাদেশ চ্যালেঞ্জ, বাংলাদেশ টপ 10-এর মধ্যে আমরা থাকবো। ঘুরিজি তেহারি অ্যান্ড কাবাব ঘর, এটা কিন্তু নরমালি আমরা একটা ব্র্যান্ড বানানোর লক্ষ্যে কাজ করতেছি। অবশ্যই। যে এরকম দোকান বাংলাদেশে 200 করবো, 300 করবো। অলরেডি আমাদের 2 চলতেছে। আরেকটা কথা বলতেছে, ওটা 3 হইলে ওটা সাকিব ভাই ঢুকবে। তো আমরা এইভাবে পরিচালনা করব। এবং যারা হচ্ছে অনেক মানুষ কিন্তু আমাদের কাছে আহে ভাই, কর্মের লেগে আসে না? অবশ্যই। তো আমরা সেই মানুষগুলোকে একটা কর্মের জায়গাও দিতে পারবো। সেই লক্ষ্যে হচ্ছে এই দোকানটা নিলাম। এই দোকান হচ্ছে 10টা সিট, ছোট দোকান, মাশাআল্লাহ মোটামুটি একবারে খারাপও না। 10টা সিট খুব আরামে বসে। আমার কথা হচ্ছে খাবারের মান ভালো হইলে প্রচুর পরিমাণে পার্সেল যাবে। বুঝছাই ভাই? মেহেদি তার দস্তা জামাই লাগতেছে ভাই সবাই কয় ভাই, আজকে বাড়াইছি যে সবাই কইতাছে তুই কি বিয়া করলেই যাস। আমার কথা হচ্ছে ব্যবসা মানে লস, মানে কি লস বলতে কোনো শব্দ নাই। লস মানুষ করে ব্যবসা মাইর খায় ভাই। ব্যবসা যারা মাইর খায় এক ভুলের কারণে খায়। আমরা হচ্ছে একদম জন্মের পড়তে ভাই ব্যবসায়ী, আলহামদুলিল্লাহ। দেখেন আপনারা পাশে থাকেন খালি। বাংলাদেশে ঘুরি তেহারি ঘর একটা ব্র্যান্ড হবে এবং এটা করেই ছাড়বো। এটা ছাড়া আর কোনো রাস্তা নেই, এটা ব্র্যান্ড করা ছাড়া। এটা আমাদের রাস্তা একটাই। দর্শকের সাপোর্ট পাইলে অবশ্যই ব্র্যান্ড হবে ভাই। বাবুর্চি রাখতেছি আমি অ্যাডভান্স দিয়ে। আমার খাবারের মান, কোয়ালিটি, সম্পূর্ণ মালামাল তারা ভালো দিচ্ছি, তাহলে সে আমাকে ভালো দিবে না কেন? আতা ভাইয়ের একটা বিখ্যাত দোকান। এই দোকানটা কিন্তু অনেক বিখ্যাত। যারা কমলাপুরের আশেপাশে থাকেন তারা চিনবেন আতা ভাইয়ের দোকানটা। এই দোকানটাই আমরা ঘুরি তেহারি করতেছি, কারণ আতা ভাই হচ্ছে অসুস্থ, ঠিক মতো দোকান করতে পারে না। একজন মানুষকে দিছিল, সেও ওইভাবে চালাইতে পারছে না, কিন্তু আমরা ইনশাল্লাহ চালাইতে পারবো। মোটটার মধ্যে দর্শক আমরা কিন্তু দেখেন এখানে অনেক দোকান আছে ভাড়া, কিন্তু সব দোকান আমরা নিব না। আমরা পজিশন ভালো হইলেই নিব ইনশাল্লাহ। আমরা পারবো না ভাই? ইনশাল্লাহ। দর্শক আমরা কি পারবো? আপনারা একটু কমেন্ট করে জানান। বিরাট বড় একটা ঝুঁকি নিয়ে নিছি। তো আমরা চিন্তা করছি যে ঢাকা শহরে 200 দোকান হইলে একজন মানুষ করে চাকরি দিলে তো 200 মানুষের কর্মসংস্থান হচ্ছে, তাই তো? আর মেহেদির মতো আরো ফিল্টারিং করে আরো কয়েকটা মেহেদি আসবে না রাস্তা থেকে উঠে? আসবে না? একদম পুরো তৃণমূল থেকে আসবে না? অবশ্যই ইনশাল্লাহ, অবশ্যই আসবে। আমি যেহেতু আছি ইনশাল্লাহ। ঈদ হোক সবার জন্য, ওই একটা প্রোগ্রাম করবো আমরা 5-6 দিনের জন্য। দোয়া রাখেন। একটু ব্যস্ত হয়ে পড়ছে আর এত কষ্ট হইতেছে দোকানের গুলার জিনিসপত্র আনতে। মানে জীবনে আমরা এত পরিশ্রম করছি ভাই। না তুই তো খালি বইয়া রয়েছে ওই জায়গায় ডিম সিদ্ধ কইরা। আমি তো বইয়া কিন্তু পরিশ্রম করতে হবে। পরিশ্রমই হচ্ছে সফলতার চাবিকাঠি। যতক্ষণ মানুষ পাগল না কইব ততক্ষণ খাইটা যাইতে হবে। কারণ এখন তো সময়, আর 5টা বছর 10টা বছর পরে কি আর পারবি? জি না। তখন বয়সটাই ডুবে যাবে, তখন মন চাইবে জিমাই। ওই যে এডিটর ভাই কয়, ভাই সবাই কয় একটু বেশ ফলো করতে, আপনি এটা কর না, আপনি এটা না কয়ে ফোন ডেকে দেন। ভাই আপনারা একটু ফলো দিয়েন তো। আমার কইতে বলছে ভাই আপনি একটু কোয়েন পেজ একটু ফলো দেয়। আপনারা পেজটা ফলো আর লাইক দিয়ে দিয়েন তো, আর ভিডিওটা শেয়ার করে দিয়েন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।